খারাপ করবে। আরে ভাগিনা, এ মটকরাম অজ্ঞান হয়ে গেল কেন? এটাই তো বুঝতে পারলাম না। নিশ্চয়ই এ কিছু দেখেছে, যার কারণে অজ্ঞান হয়ে গেছে। আরে বান্ধবী যে আমাদের দুইজনকে কাউকে পাত্তা দেয় না। এই যে শুনছো, ডাকছি কিন্তু আমরা দুইজন। এই যে শোনো বলছি, শোনো। তোমাদের মতো ফালতু বেড়ালকে আমি পাত্তা দেই না, বুঝেছো? এখন থেকে আমি মটকরামের কাছেই থাকবো। আমার এটা শেষ সিদ্ধান্ত। তোমরা চলে যাও এখান থেকে, আর ফিরে আসবা না। অনেক বইয়ে পড়ছি সুন্দরী বিড়ালদের গোঁফ অনেক পছন্দের, ইয়ে মানে আর কি মুস। সেই জন্য আমাকে নকল মুস বানাতে হবে, নকল গোঁফ তৈরি করতে হবে। তাহলে তো আমাকে পছন্দ করবেই করবে। ঠিক এমন ভাবে নেব, আর নাকের নিচে লাগিয়ে নিতে হবে, নিয়ে পেছনে বেঁধে নিতে হবে। তারপরে ওর সামনে গিয়ে ওকে ইমপ্রেস করার চেষ্টা করতে হবে। আশা করি এসে কাজ হবে। কত বড় গোঁফ! আগের বারে তো সেই গোঁফ যুদ্ধ হয়েছিল। গপ যে যত বড় বানাতে পারছে তাকেই বেশি সে পছন্দ করছে। এবারে যদিও গপটা নকল আছে, তাও সমস্যা নাই। এবারে গিয়ে ওকে পটানোর চেষ্টা করতে হবে। কিভাবে একটা সুন্দরী বিড়ালের সাথে কথাবার্তা বলা যায় তার সবকিছু এই বইয়ের মধ্যে লেখা রয়েছে। আমাকে বইটা পুরো কমপ্লিট করে ফেলতে হবে, তারপরে ওর সাথে আমি ভালোভাবে কথাবার্তা বলতে পারবো। সমস্যা নেই। জেরি, তার ভাইনা, তোমরা থাকো এখানে, ঠিক আছে? আমাকে মোটেও ডিস্টার্ব করবা না। আমি আজকের ভিতরেই পুরো বইটাকে খতম করব। তারপরেই তোমাদের সাথে কথা বলবো, বুঝছো? হায়রে হায়, বুঝছি। এতক্ষণে তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। এই যে এই যে টম বেড়ালের বান্ধবীর প্রেমে পড়ে গেছে, বিষয়টা আমি এতক্ষণে বুঝতে পারছি। এই যে মটকরাম, শুনো, আমাদের কথা শোনো। কি বলছি শোনো, এদিকে আমাদের দিকে তাকাও। আমরা কিন্তু ভালো একটা উপদেশ দিব। মামা চলো, মটকরামকে একটা খুব ভালো অ্যাডভাইস দিতে হবে। ও যাতে ওই সুন্দরীর সাথে ভালোভাবে নাচানাচি করতে পারে, আমাদেরকে একটু মটকরামকে শিখিয়ে দিতে হবে। ঠিক বলেছো ভাইনা। মটকরামকে শিখিয়ে দেবো আজকের সবকিছু। মটকরামকে কিছু শেখানোর প্রয়োজন নেই। মটকরাম এমনিতেই সবকিছু জানে, আর একটু বই পড়ে পড়ে সবকিছু আর কি শিখে নিয়েছে। দেখো, আমি সবকিছু করতে পারছি, তোমরা শুধু দেখো যে আমার সব পদ্ধতিগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। ভুল থাকলে বলো, আমি সেগুলো শুধরে নেব। আরে কি ব্যাপার, সময় হয়ে গেল নাকি? কি সর্বনাশ! এটা কি? জিরিয়াত তার ভাগিনা কি করছে? মনে হচ্ছে আমার পায়ের তলায় চ্যাপ্টা হয়ে গেছে। সর্বনাশ করছে রে, বিষয়টা আমি একদমই খেয়াল করতে পারিনি। এই যে, ভুল হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, সমস্যা নেই, কিন্তু আমাদের কথা শুনবা তো? আমরা যে বুদ্ধিটা দেব, তোমার কিন্তু দারুণ কাজে আসবে। তুমি একেবারে ভীষণ সুন্দর একটা স্মার্ট ডান্সার হয়ে যাবে। তুমি আর মটকরাম থাকবে না। তোমাকে আর কেউ মটকরাম বলতে পারবে না। কারণ আমরা মামা ভাইগনা যাকেই একবার ট্রেনিং করাই, সে একেবারে রকেট হয়ে যায়। ঠিক আছে, তোমাদের কথা তো অবশ্যই শুনবো, কিন্তু এই যে পায়ে চ্যাপ্টা হয়ে গেছে, সরাই দেখি একে তাড়াতাড়ি। ছাড়তেই যে চায় না। মনে হয় বান্ধবী চলে আসছে। মামা, মন খারাপ করার কিচ্ছু নাই, বুঝেছো? এমন শেখাতে গেলে একটু একদা এমন করতে হয়। এতে মন খারাপ করে কিচ্ছু হবে না। এই যে দেখো, ফর্সা হওয়ার জন্য আমি সরঞ্জাম নিয়ে আসছি। আমাকে কি তোমরা দুইজনের ভিতরে কেউ একজন মেকআপ করে একটু ফর্সা করে দিতে পারবে? তাহলে আমি খুব উপকৃত হতাম, ইয়ে মানে আর কি, আমাকে অনেক ফর্সা দেখাতো। ওহো, এই যে মটকরামের জ্বালাই আর পারা গেল না। একে কিভাবে বোঝাই? যোগ্যতা থাকলে এইসব ফর্সা টর্সা হওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, তাহলে আমাদেরকে করতেই হবে। কিছু করার নেই। তোমার ইচ্ছা যখন জাগছে, তখন তোমার ইচ্ছা পূরণ করতেই হবে। মামা চলো, মটকরামকে কিছু শিখিয়ে দিতে হবে। কিভাবে কথাবার্তা বলতে হয়, তারপরে একসাথে থাকতে হয়। ঠিক আছে ভাইগিনা, সমস্যা নাই, শুরু করো তুমি। দেখো মটকরাম, মনে করে নাও এটা একটা টেবিল, আর ওই দিকে একটা টেবিল আছে। ঠিক আছে, দুটো টেবিল। তুমি গিয়ে সোজা এমন করে টেবিলে বসে পড়বে। একদম ভয় করবে না। ভয় করলে অনেক নার্ভাস হয়ে যায়। এখন থেকে আমার যেন কেমন ভয় ভয় করছে। আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি যে এগুলো করতে পারবো, তোমরা যে আমাকে শেখাচ্ছ, মনে হয় না যে কোনো কাজ হবে বলে মনে হচ্ছে। তোমাকে শেখানোটাই দেখছি আমাদের একেবারে লস হয়ে গেছে। কত কষ্ট করে, ঘন্টাখানেক মেহনত করে তোমাকে কত কিছু শেখানোর চেষ্টা করলাম, কিন্তু তুমি যে কিছুই শেখার চেষ্টা করলা না। কি হবে যে তোমার, কিছুই বুঝছি না। ঠিক আছে, কি করা যায় দেখছি। ও বাবা, রাতও চলে আসছে তাড়াতাড়ি। হ্যাঁ, একটা বুদ্ধি পাইছি। হে হে, দাঁড়াও, চলো সোজাসুজি একেবারে প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। চলো, রাত হয়ে গেলেই